আমেরিকার মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে এক প্রকার রাজি হয়ে গেছে ইরান ও ইসরায়েল, কিন্তু তারপরেও 3 পরমাণু কেন্দ্রে মার্কিন হামলার প্রতিশোধের আগুনে পড়ছে তেহরান। এখন প্রশ্ন উঠছে, প্রতিশোধ নিতে যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে নাশকতার জন্য তাদের গোপন স্লিপার সেলকে কাজে লাগাবে কিনা এই সাবেক পারস্য দেশ। আরও বিশ্লেষণধর্মী ও সঠিক তথ্যমূলক ভিডিও পেতে আমাদের এই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন, আর বেশি বেশি শেয়ার করে সকলকে সত্য জানতে সহায়তা করুন। প্রতিরক্ষা বিশ্লেষকদের একাংশের দাবি, মার্কিন বিমান বাহিনীর B-2 স্পিরিট নামের কৌশলগত বোমারু বিমান দ্বারা 3 পরমাণু কেন্দ্রে হামলার বদলা নিতে এবার ভয়ঙ্কর স্লিপার সেল মাঠে নামাতে পারে তেহরান। সেই ক্ষেত্রে বড় আকারের নাশকতার মুখে পড়বে যুক্তরাষ্ট্র। জীবন এবং সম্পত্তির ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে। আমেরিকার আক্রমণের পর সেই ইঙ্গিতও দেয় ইরান। সমুদ্র পেরিয়ে স্লিপার সেলের আঘাত হানার কথা বলতে শোনা গিয়েছে শিয়া সমর্থিত বাহিনীকে। আত্মঘাতী হামলা বা সিরিজ বিস্ফোরণের মাধ্যমে বড় আকারের নাশকতার পরিকল্পনা থাকলে সাধারণত এই স্লিপার সেলকে কাজে লাগায় বিশ্বের বড় বড় গুপ্তচর বাহিনী ও জঙ্গি সংগঠন। একে নিষ্ক্রিয় করা শুধু কঠিনই নয়, বরং প্রায় অসম্ভব। কারণ স্লিপার সেলের সদস্যরা সারা বছর জঙ্গি কার্যকলাপের সঙ্গে জড়িয়ে থাকে এমনটা নয়, উল্টো আমজনতার সঙ্গে মিশে গিয়ে বৈধ চাকরি বা ব্যবসা বাণিজ্য করে সাধারণের মতো জীবন যাপন করে থাকে এরা। গোয়েন্দাদের মতে, একবার অতি সন্তর্পণে এই স্লিপার সেলগুলিকে সময়মতো জাগিয়ে তুলতে পারলেই দ্রুত ছড়িয়ে পড়ে তারা। এরপর কয়েক দিনের ব্যবধানে জনবহুল এলাকায় বড় আকারের নাশকতা ঘটিয়ে হাওয়ায় মিলিয়ে যাওয়ার সক্ষমতা রয়েছে এদের। সাধারণ মানুষের সঙ্গে মিশে থাকার কারণে তাদের চিহ্নিত করা খুবই কঠিন হয়ে পড়ে। আর এই কারণেই ইরানের ওই হুমকিতে বেড়েছে উদ্বেগ। তেহরানের হুঁশিয়ারি নিয়ে লন্ডনের রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউটের গবেষক এইচ.এ. হেলিয়ার ইতিমধ্যেই সংবাদমাধ্যমের কাছে মুখ খুলেছেন। এনবিসি নিউজ এ দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, ইরানের পক্ষে সরাসরি আমেরিকাকে আক্রমণ করা সহজ নয়, তবে স্লিপার সেল ব্যবহারের প্রভূত সুযোগ রয়েছে তাদের। কারণ লেবাননের হিজবুল্লাহ, ইয়েমেনের হুথি এবং প্যালেস্টাইনপন্থী হামাসের মতো সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীগুলিকে নিয়ন্ত্রণ করে তেহরান। এগুলি শিয়া ফৌজের গ্রুপের তাস হতে পারে। ফলে ইরানের স্লিপার সেলের হুমকিকে মোটেই ছোট করে দেখছে না ওয়াশিংটন। দেশ জুড়ে সবগুলো নিরাপত্তা সংস্থাকে হাই অ্যালার্টে থাকার নির্দেশনা দিয়েছে ট্রাম্পের প্রশাসন। বিশেষ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে রাজধানী ওয়াশিংটন ডিসি, নিউ ইয়র্ক এবং লস অ্যাঞ্জেলসের পুলিশ বিভাগের জন্য। আমেরিকার গুরুত্বপূর্ণ শহরের সমস্ত ধর্মীয়, সাংস্কৃতিক এবং কূটনৈতিক এলাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত বাহিনী। এদিকে এই ইস্যুতে আমেরিকার হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ একটি বিবৃতি দিয়েছে, যেখানে বলা হয়েছে যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে সন্ত্রাসী হামলার পরিকল্পনা করতে পারে ইরান। এজন্য ধর্মীয় নির্দেশ প্রদান করে রেখেছে তেহরানের কট্টরপন্থী নেতারা। ওয়াশিংটনের পররাষ্ট্র দফতরের পক্ষ থেকে পশ্চিম এশিয়ার ভ্রমণ সংক্রান্ত বিষয়ে নাগরিকদের সতর্ক থাকতে বলা হয়েছে। তাদের উপরেও শিয়া সংখ্যাগরিষ্ঠ দেশটির জঙ্গি হামলা নেমে আসতে পারে বলে ধারণা করছে ট্রাম্প প্রশাসন। এখন দেখার বিষয় হলো মার্কিন প্রশাসন কিভাবে এই ভয়ানক স্লিপার সেলের মোকাবেলা করবে। তারা কি এর বিরুদ্ধে কোনো কঠোর পদক্ষেপ নেবে, নাকি তেহরানের সাথে কোনো গোপন আপোষ রফা করবে?